হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস who's are just now connected through this YouTube video or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with others. আমাদের রান্না ভিডিও যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক করে শেয়ার করে পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে একটি অনেক মজাদার এবং সহজ ঝটপট একটি রেসিপি। দেখেই বুঝতে পারছেন ডাল সংক্রান্ত রেসিপি। ইয়েস, এটা হচ্ছিল মুসুর ডাল দিয়ে লাউয়ের ডগা একটি রেসিপি, যেটাকে যদি আমি ইংরেজিতে ট্রান্সলেট করি এটা হবে হচ্ছিল মুগ ডাল কারি উইথ দ্য বটল গার্ড অ্যান্ড দ্য স্টিম। তো আর কথা না বাড়ি চলুন তাহলে শুরু করে নিই। লেটস গেট স্টার্টেড। তো বন্ধু, প্রথমে আমি উপকরণ হিসেবে নিয়ে নিচ্ছি মসুর ডাল। মসুর ডালটাকে আমি ভালো করে জলে করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালো করে ধুয়ে আমি এটাকে জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি, 5 থেকে 10 মিনিটের মতো। এরপর আমি একটি প্যান নিলাম বা সসপ্যান নিচ্ছি, ওখানে আমি মসুর ডালগুলো ঢেলে দিচ্ছি এবং সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার বিবৃতি যদি কোনো রকম অসুবিধা হয় বুঝতে, তাহলে প্লিজ সাবটাইটেল ফলো করবে। ওখানে ইংরেজি এবং বাংলাতে সবগুলো উপকরণের পরিমাপ সহ মেজারমেন্ট সহ দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছু পেঁয়াজ, দিয়ে দিব লাউ পাতা এবং তার ডাঁটাগুলো, দিয়ে বেশ কিছুক্ষণের মতো সেদ্ধ করে নিব। প্রথমে তো মুসুর ডালটা দিয়েছিলাম সেদ্ধ করতে, এখন দিয়ে দিচ্ছি লাউ পাতা এবং ডাঁটা। আর এভাবে 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব। এমন পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি এখানে পরিমাপটা 1/4 টেবিল স্পুন রাখছি। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। এখানে সামান্য বলতে 1 চিমটি জিরা গুঁড়ো এবং 1 চিমটি ধনিয়া গুঁড়ো। আর আমি এখানে কাঁচা লঙ্কা চেড়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টের মতো। আপনাদের ঝালের পরিমাণ অনুসারে আপনারা ব্যবহার করে থাকবেন, ঠিক আছে? তো এভাবে করে আরও 2-3 মিনিট ভালো করে আমি এখানে জাল দিয়ে দিব, যেভাবে করে স্ক্রিনে দেখানো হচ্ছে। আশা করি আপনারা সবাই কম বেশি বুঝে নিচ্ছেন। এবং এটা খুবই পুরনো এবং একটি প্রাচীনকালে আমরা যারা বাঙাল বাড়ি বা যারা বাংলাদেশের এখানে তারা এই রান্নাটি খুব করে থাকতে, এবং লাউয়ের ডোকা দিয়ে এই রেসিপিটি খুবই মজাদার লাগে। সেটা হোক ভাত বা হোক সেটা রুটি দিয়ে খুবই ভালো লাগে। আর তার সাথে যদি হয় বেগুন ভাজা বা পটল ভাজা, তারা তো বলাই নেই। খুবই মজাদার একটি রেসিপি। তো এখন আমরা একটু কিছু তড়কা দিয়ে দিব, কারণ ডালের সাথে তড়কা এটা তো অবশ্যই একটি আবশ্যক। তো এখানে সামান্য তেল দিয়ে আমি কিছু ফোড়ন ব্যবহার করব। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো এটাকে আমি ফ্রাই করব 10 থেকে 15 সেকেন্ডের মতো, যতক্ষণ পর্যন্ত হালকা গোল্ডেন ব্রাউন বা বাদামি বর্ণে পরিণত না হচ্ছে। তবে খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, অনেক সময় এটা পুড়ে চলে যায়, তখন কিন্তু টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। তো এমন অবস্থা আমি দিয়ে দেবো জিরা ফোড়ন, দিয়ে দিব আমি 1/2 টেবিল স্পুনের মতো জিরা, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। কয়েক সেকেন্ডের মতো দিয়ে দিব রসুন কুচি, দিয়ে এটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব, 20 থেকে 25 সেকেন্ডের মতো। কারণ বেশিক্ষণ ভাজলে এটা পুড়ে যাবে, তখন তেতা ভাব বসে আসবে। আর দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে একটি পেঁয়াজের কুচু দিয়ে দিয়েছি। তো এটা খানিকক্ষণ ভেজে নেব।
তো ভেজে এরকম যখন সোনালি বর্ণে বা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে যাবে তখন আমি এখানে ডালটি দিয়ে দেবো, যে ডাল আর হচ্ছিল কুমড়োর ডগা আমরা যেটা সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দেবো। তো এভাবে করে বেশ কিছুক্ষণের মতো আমি নাড়াচাড়া করে রান্না করে নিব। আর এভাবে করেই পরিবেশন হয়ে যাচ্ছে খুবই মজাদার এটি লাউয়ের ডগার এবং পাতা দিয়ে মুসুর ডালের একটি কারির রেসিপি, যেটা কিনা অনেক জায়গায় মুসুর ডালের চচ্চড়ি বলা হয়। তো আপনাদের রাজ্যে বা আপনাদের স্টেটে বা আপনাদের এলাকায় কী বলা হয় এটা অবশ্যই জানাবেন, আর ভালো ভালো মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। আর যদি কোনো প্রবলেম যদি আপনারা ফেস করে থাকেন সেটাও জানাবেন, কারণ আমরা প্রতিদিনই শিখছি, তো শেখার কোনো শেষ নেই। তো প্লিজ আমাদের জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফ্রেন্ডস টু ওয়াচ মাই কুকিং ভিডিও, অ্যান্ড প্লিজ লেট আস নো your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post different and unique recipe towards you. And don't forget to like, কারণ আপনাদের একটি লাইক ভিডিও ফুল ওয়াচ আমাদের ভিডিও রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। তো প্লিজ ডোন্ট ফরগেট অ্যান্ড স্টে কানেক্টেড। তো আজকে এতটুকু ছিল, আবার দেখাবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড টেক কেয়ার।